বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের ফুল। নিচেতে আমি যে কঠিন সিদ্ধান্ত কী নেব সেটা আপনাদেরকে দেখাবো। স্কিপ করে না দেখে দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন এবং ছোট্ট ছোট্ট টিপসও থাকবে। এইগুলো আজকে আমার ছাদ বাগানে ফুটেছে। আর একটা জিনিস দেখুন, একই গাছে আমি কলম করেছিলাম, এই দেখুন আজকেও কিন্তু এই দুটো ফুল ফুটেছে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে। আমি ছাদ বাগানে যেমন আমার গাছ আছে বন্ধুরা, আমার নিচেতেও কিন্তু অনেক জবা গাছ আছে, আরও অনেক গাছ আছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। জীবনে অনেক সময়তে কঠিন সিদ্ধান্ত বন্ধুরা নিতে হয়, কিছু করার থাকে না। দেখুন যেভাবে গাছগুলো বড় হয়েছে, হেলে আছে। এবং ড্রাগন জবার গাছ দেখুন, কত কুঁড়ি দেখুন, কত ফুল দেখুন, প্রত্যেক দিন অনেক ফুল ফুটছে। কিন্তু বললাম ওই যে জীবনে কিছু কিছু সময় থাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বন্ধুরা প্রথমে বলি, আজকে যে ঝড় আসছে, প্রত্যেকে গাছগুলোকে যতটা পারবেন টবগুলোকে শুইয়ে দিন। এই নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন, সেভাবেও রাখতে পারেন। এক একজনের ছাদে প্রচুর গাছ থাকে, কিছু করার থাকে না, যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করুন, কারণ প্রাকৃতিক দুর্যোগ, আমাদের কিছু করার নেই। আর আমার যে এই যে জবা গাছগুলো দেখতে পেয়েছেন, দেখুন প্রচুর ফুল হচ্ছে, প্রচুর ফুল হচ্ছে। এবং একটু ঝড় দিয়েছে একটা দিন, গাছগুলো হেলে গেছে। এবং এই বর্ষাকাল আসছে, সাপখোপেরও ভয় আছে। তারা তো আর জানে না যে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে আক্রমণ করে। দেখুন এর মধ্যে আবার একটা পেঁপে গাছও হয়েছে। আমার তো গাছ কাটতে ভীষণ কষ্ট লাগে, ভীষণ কষ্টও লাগছে। এবং এই গরমে, যে তীব্র গরমেতে কত কুঁড়ি ঝরে গেছে, আর এখন প্রত্যেকটা কুঁড়ি ফুল ফুটছে। কিন্তু কিছু করার নেই, আমাদের গাছগুলোকে কেটে দিতে হবে। দেখুন গাছগুলো হেলে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানেতে একটা গাছ আছে, এও আর একটা গাছকে চাপা দিয়ে দিয়েছে। সেই জবা গাছটার কালারও খুব সুন্দর, কিন্তু এত সুন্দর, এত কুঁড়ি হচ্ছে জবা গাছগুলো। কিন্তু এখন যদি কেটে না দিই বন্ধুরা, তাহলে এই যে বর্ষা আসছে, বর্ষার সময়তে কিন্তু আরও এগুলো আরও বৃদ্ধি পাবে, আরও জঙ্গল হয়ে যাবে। তাই কিন্তু এগুলো আমাদেরকে কেটে দিতে হবে। এবং এ থেকে আমি অনেক চারা করারও চেষ্টা করব, যে যাতে আমি অনেক চারা করতে পারি। মানুষকে আমি প্রচুর গাছ গিফট করি এবং গিফট সেটা আমি করব। তাই আপনারাও যাদের এই রকম পরিস্থিতি, এই সময়তে এই গাছগুলোকে আপনারা একটু করে ছেঁটে দিন, দেখবেন আবার গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে। মন খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ আমি যে কোনো গাছকে নষ্ট করতে পারি না, ফেলতে পারি না, সেটা লঙ্কা গাছই হোক আর জবা গাছই হোক। কিন্তু কিছু করার নেই, নিজেদেরকে ভালো রাখতেও কিন্তু আমাদের কিছু কিছু সময় এই কঠিন সিদ্ধান্তগুলো নিতে হবে বন্ধুরা। আপনারা প্রত্যেকেই এইভাবে গাছগুলোকে একটু করে, ধরুন ছাদের মধ্যে যাদের বড় বড় বা টবেতে গাছ আছে, যে খুব বৃদ্ধি হয়ে গেছে, আপনারাও সেগুলো কিন্তু এই সময়তে প্রুনিং করে দিতে পারেন। গাছগুলো তাহলে আরও ঝাঁকড়া হবে, প্রচুর ফুল কিন্তু আমরা পাবো। আর যাদের ধরুন ছোটোর মধ্যে আছে, তাদের কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আর এই মানে ভাবে আমাদের গাছ করতেও হবে, প্রয়োজনে কাটতেও হবে। কিন্তু সেই কাটাটা যেন একবারে যেন কাটাটা না হয়। সে গাছটাকে দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে, দেখুন দেখুন, দেখতে পেয়েছেন? হ্যাঁ, গাছটা হেলে গেছে, তার সাইড থেকে এরকম ব্রাঞ্চ বেরিয়েছে। অতএব আমি যদি গাছটা কেটেও দিই, আবার গাছটা কিন্তু আমার ভর্তি হয়ে যাবে। আর এই দেখুন, আমি বলছিলাম, এই দেখুন এই গাছটা দেখুন, এই গাছটা একটা সুন্দর জবা, এই গাছটাকেও কিন্তু চাপা দিয়ে দিয়েছে। তাই বলছি বন্ধুরা, আমরা প্রত্যেকে গাছও করব, নিজেদেরকেও রক্ষা করতে হবে। আর এই জবা গাছটা দেখুন, একদম পুরো সেই মানে কি বলবো, কত বড় হয়ে গেছে গাছটা। এটাকেও কেটে দিলে কিন্তু ও আস্তে আস্তে আবার প্রচুর ব্রাঞ্চ বেরোবে এবং গাছ হবে। এবং প্রত্যেকে যারা আমার মতো পরিস্থিতি, আর এটা একটা ছাদে যেমন বের করা থাকে বন্ধুরা, সেরকম বের করা আছে, পুরোটা মাটি নয়, অল্প করে সাইড দিয়ে একটু মাটি রেখে গাছগুলো করা আছে। আর ওই কাঞ্চন গাছটাও দেখছেন কত বড় হয়ে গেছে, জায়গা নেই, অথচ প্রত্যেক দিন এত গাছ বেড়ে যাচ্ছে যে কিচ্ছু বলার নেই বন্ধুরা। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, আমার লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজেদেরকেও রক্ষা করবেন, গাছগুলোকেও রক্ষা করতে হবে আমাদেরকে, কারণ পরিবেশের জন্য আমাদের কিন্তু গাছগুলো করা খুব দরকার এবং আমাদের গাছগুলো করতেও হবে। আর বারবার বলছি, নিজেদেরকেও সুরক্ষা রাখতে হবে, গাছগুলোকেও রক্ষা করতে হবে, আর আমাদেরকে সবুজের সঙ্গে থাকতেও হবে। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। আর এইটুকুই ছিল। দেখুন কত সুন্দর জবাগুলো, কাটতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। দেখুন এই হলো সেই বেড়ের মতো করা আছে, দিয়ে গাছগুলো বসানো আছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা,
নমস্কার। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে।